বাচ্চারা সবজি খেতে চায় না মোটেও, অথচ সিজনের সব সবজি খাওয়াই ভীষণ দরকার, কারণ এগুলোই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকে পটল দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নিরামিষ দিনেও বাচ্চারা পেলে সব ভাত চেটে পুটে খেয়ে নেবে। আসুন তাহলে আজকে নিরামিষ পটলের কোপ্তাকারি রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম। আজকে রান্নার জন্য এখানে আমি এই সাইজের 7টা পটল নিয়েছি, মোটামুটি 200 থেকে 250 গ্রাম হবে। এবারে পটলের দু সাইডটা শুধু একটু কেটে বাদ দিয়ে দেবো, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবারে এই যে গ্রেটার নিয়েছি, গ্রেটারের 3টে বা 4টে দিক হয়, ছোট, মিডিয়াম বা বড়। এই বড় দিকটা দিয়েই পটলগুলো একটু গ্রেট করে নিতে হবে। খেয়াল রাখবেন বড় দিকটা দিয়েই কিন্তু গ্রেট করবেন, মিহি দিকটা দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু জল কেটে যাবে আর বড়াগুলো ভাজতে খুব অসুবিধা হবে। ঠিক এই রকম হচ্ছে, দেখুন এতেও কিন্তু বেশ মিহিই হচ্ছে। সবগুলো পটল আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। এই যে খোসাগুলো বাদ হয়ে যাচ্ছে, এগুলো আপনি ভীষণ মিহি করে কুচিয়ে দিতেও পারেন, না দিলেই ভালো হয়, কারণ ওগুলো আবার মুখে পড়লে একটু খসখস করে। এগুলো সব আমার গ্রেট করা হয়ে গেল, এই খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে একটা বড় বাটিতে এটা নিয়ে নিলাম, যাতে এর মধ্যে আরও অনেক কিছু মেশাতে হবে, সেগুলো মেশাতে সুবিধে হয়। গ্রেট করা পটল নিলাম, দেখুন এটা বেশ ভেজা আছে, কিন্তু জল পড়ছে না টপ টপ করে। মোটামুটি 2 মুঠো গ্রেট করা পটল হয়েছে। এর মধ্যে বেশ ভোরে 1 মুঠো মটর ডাল বাটা দিলাম। একটু খেয়াল করুন, সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, তারপরে এটা জল ছাড়া মিক্সিতেই বেটেছি। ডালটা কিন্তু বেশ একটু টাইট করেই বাটতে হবে। এর মধ্যে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, খানিকটা হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেব, খুব সামান্য একটু নুন, আর দেব অল্প একটু চিনি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি, আর দিচ্ছি এরকম 2 চিমটি হিং। হিংটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে ডাল বাটা আরেকটু বেশি দিলে এটা একটু ছাড়া ছাড়া লাগতো না, তবে ডাল বাটাটা বেশি হয়ে গেলে আবার পটলের স্বাদটা থাকে না। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে এটা ছাড়া ছাড়া হয়ে থাকবে না, বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে। তাই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করেও আপনি কোপ্তাগুলো করতে পারেন, বা এরকম গোল গোল করেও করতে পারেন। আমি গোল গোল করেই করছি, দেখতে সুন্দর লাগে। তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগেই, বেশ ভালো করে গরম করা তেলে এরকম গোল গোল করে গড়ে নেওয়া কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে আঁচটা একটু কমিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নেব। একবারে সবগুলো ভাজতে গেলে নাড়াচাড়া করা যাবে না, তাই দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথমেই নাড়াচাড়া করিনি, একটু সেট হতে দিয়েছি, তারপরে এরকম করে উল্টে পাল্টে চারপাশটাই বেশ ভালো রকম করে, মানে বেশ গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না, একটু সেট হতে দেবেন। দেখুন এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্নাগুলো দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন চারদিকটাই কিন্তু আমি এরকম গোল্ডেন করে ভেজে এগুলো তুলে নিচ্ছি। এই যে তেল রয়েছে, এতে বাকি বড়াগুলো ভেজে নেব, তারপরে এতটা তেলে আমি রান্না করব না, কিছুটা তেল আমি তুলে রাখছি। দেখুন সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, কিছুটা তেল তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা এমনি করে একটু হাতে ডলে দিলাম, আর তেজপাতাটা প্রথমে একটু সময় ধরে ভেজে নিতে হবে, আঁচটা লো করে। একটু কালচে হয়ে এলে তারপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, এগুলোও ভেজে নিচ্ছি। আপনি চাইলে একটু গোটা গরম মশলাও দিতে পারেন, তবে আমি সব শেষে গরম মশলা বাটা দেব, তাই অযথা রান্নাকে জটিল করছি না। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এটা দিলাম। এটা দিলে ঝোলটা একটু ঘনও হয় আর রঙটা সুন্দর হয়। টমেটোটা ভাজা হতে থাকুক, এদিকে একটা বাটির মধ্যে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদমতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর তরকারিতে যা নুন লাগবে সেটাও এই সময়ে দিয়ে দিলাম। আর গরম জল দিলাম, হালকা গরম জল, তবে জলটা কিন্তু বেশি দেব না, অল্প করেই দিয়ে এটা বেশ সুন্দর করে একটা
পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। আমি আরেকটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম গ্রেভিটা একটু বেশি করার জন্য। এটা গুলে রেখে দিলাম। আর টমেটোটা ভাজা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবারে কষিয়ে নিতে হবে। আর মশলার বাটি ধুয়ে জল দিলাম অল্প করে। আর নুন তো আগেই দেওয়া হয়ে গেছে, তাই অল্প একটু চিনি দিলাম এই সময়ে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু কষাবো না। টমেটোটা ভাজা হয়েই গেছিলো আগে। এবারে যেই তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে গরম জল মেশাবো। জলটা যেহেতু ফুটন্ত ছিল তাই ঝোল সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করবে। আর এর মধ্যে এই সময়ে বড়াগুলো দিয়ে আঁচটাকে একটু লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে পটলটা ভালোভাবে সেদ্ধ হবে। আর আমি আগেই বলেছি বড়া ভাজার সময়ও আঁচ লো করে একটু সময় ধরেই বড়াটা ভাজবেন। তাহলে এটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণ আপনি নিজের পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি সেটা দিলাম। আপনি গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আসলে গুঁড়ো গরম মশলার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আমাদের চেনা গরম মশলার বাটার থেকে একটু আলাদা হয়, যেটা বাঙালি রান্নার সাথে ঠিক ম্যাচ করে বলে আমার মনে হয় না। এবার একটু সার্ভ করে দেখাচ্ছি। সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। রেসিপি কেমন লাগলো জানান। আজকে আসি, ধন্যবাদ।